হামজা চৌধুরী আশায় ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রত্যাশা বেড়েছে সাবেকদের। এবার ভারতকে হারানোর আশায় বুক বেঁধেছেন তারা। দলের বাকিদের জন্য হামজা হবেন অনুপ্রেরণা। তবে হামজাকে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল বলে মনে করছেন সাবেকরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে সৌদি আরবে। দিন কয়েকের মধ্যে দলের সাথে যুক্ত হবেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাবে খেলা এই ফুটবলারের বন্দনা চলছে দেশের ফুটবল অঙ্গনে। সাধারণ ভক্তদের মতো ভারত ম্যাচ নিয়ে প্রত্যাশা বেড়েছে সাবেকদের। হামজার অন্তর্ভুক্তি দলের বাকিদের জন্য অনুপ্রেরণা বলছেন তারা। এবার ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফলের সুযোগ দেখছেন এমিলি চুন্নুরা। হামজার বাবাও ছেলের অভিষেক ম্যাচে জয়ের আশায় আছেন। হাইপ যেভাবে তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়াররা যদি সেটা রিয়ালাইজ করে এবং তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। হামজা আসাতে, ফাহমিদুল্লাহ আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। আগের চেয়ে অনেক ভালো করবে বাংলাদেশে, যেহেতু হামজা খেলবে। তারপরেও মনে রাখতে হবে 11 জনের প্লেয়ার, একজন মানুষ আসবে, আর সবাই সেম থাকবে। তারপরও আমরা অনেক কিছু আশা করতেছি। মাঠের লড়াইয়ের আগে যেখানে মালদ্বীপের মতো দলের বিপক্ষে খেলে প্রস্তুত হচ্ছে ভারত, সেখানে হামজাকে নিয়ে কোনো ম্যাচ খেলছে না বাংলাদেশ। বড় ম্যাচের আগে যাকে অপূর্ণতা বলছেন সাবেকরা। প্রস্তুতি ম্যাচ খেললে টিমের কম্বিনেশন হামজা সহ তখন কিন্তু আপনি বুঝতে পারতেন আমাদের ল্যাকিংস কোন জায়গায়, হামজার আসলে রোলটা কী হবে, কারণ হামজাকে কোন পজিশনে খেলবেন সেটা কিন্তু এখনও ফিক্সড হয়নি। অবশ্যই কোচ একটা প্ল্যানিং করেছে, বাট তার সাথে কারা খেলবে সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। ঢাকায় একদিন ও শিলংয়ে 3 থেকে 4 দিন দলের সাথে অনুশীলন করবেন হামজা। অল্প সময়ের মধ্যে দলের সাথে তার মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।